হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এএনএম এন্ট্রান্স 2023 জন্য প্রিপারেশন শুরু করেছো তারা প্রত্যেকে জানো যে লজিক্যাল রিজনিং তোমাদের একটা গুরুত্বপূর্ণ পেপার। এখান থেকে তোমাদের 5 মার্ক থাকে। এই 5 মার্কের মধ্যে 5 মার্ক পাওয়ার জন্য এখন থেকে ক্লাসগুলো তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ 2021 সালের অ্যান্ড 2022 সালের যে সমস্ত কোশ্চেনগুলো, যে সমস্ত পেপার থেকে কোশ্চেনগুলো এসেছে সেগুলোর উপর বেস করে কিন্তু ক্লাসগুলো করা হচ্ছে। আশা করছি তোমাদের অনেক উপকার হবে। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় তোমাদের এসেছে 2022-তে। তোমরা ভালো করে দেখেছো, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট দুটোতে কিন্তু তোমাদের প্রশ্নগুলো এসেছে। ওকে, তো দেখো এখানে বলা হচ্ছে যে পত্রিকার সাথে যে সম্পাদকের যে একটা রিলেশন থাকে, সেরকম নাটকের সাথে কার রিলেশন রয়েছে। অর্থাৎ কি, একটা পত্রিকার মুখ্য কর্তা হচ্ছে সম্পাদক, সেরকমই একটা নাটকের মুখ্য কর্তা কে? অবশ্যই এখানে নায়ক, নায়িকা, সঙ্গীত না নির্দেশক। আমরা জানি যে নির্দেশক হচ্ছে একটা নাটকের বা নাটককে পরিচালনা করার নির্দেশকই হচ্ছে মেন চরিত্রে বা মুখ্য কর্তা বলা হয়। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে দেখবো। দেখো এই ধরনের ভেন চিত্র তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব রয়েছে। তোমরা এগুলো জেনে রাখো যে ভেন চিত্রর যে সঠিক রিলেশন সেটা কি। দেখো 1 নম্বর রিলেশনে কি বলা হচ্ছে যে একটার মধ্যে দুটো কিন্তু দুটোই আলাদা, অর্থাৎ একটা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ বড় সার্কেলটার মধ্যে দুটো রয়েছে কিন্তু একে অপরের কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় নম্বরে যে রিলেশনটা সেটা বলছি যে একটার মধ্যে দুটো, অর্থাৎ একটা সম্পর্কের সাথে আর একটা সম্পর্ক জড়িত, কিন্তু দ্বিতীয় নম্বর সম্পর্কটা সম্পূর্ণভাবে আলাদা, অর্থাৎ 1 এবং 2 এর সাথে কোনো সম্পর্ক নেই। আর 3 নম্বর সম্পর্কের মানেটা বোঝাচ্ছে ভেনচিত্রর যে একটার ভিতরে আর একটা রয়েছে কিন্তু তৃতীয় নাম্বারটা কি রয়েছে, দুটোর সাথে কিন্তু সম্পর্ক রয়েছে। আর চতুর্থ বা ডি এর যে রিলেশনটা বোঝাচ্ছে সেটা হচ্ছে একটার মধ্যে দুটো এবং দুটোর মধ্যে কিন্তু তৃতীয়টি রয়েছে, অর্থাৎ কি তিনটি কিন্তু একে অপরের পরিপূরক রয়েছে। ওকে, তো এখানে রয়েছে দেখো বিড়াল, কুকুর অ্যান্ড পশু। এই যে তিনটে তোমাদের এখানে কথা বলা হয়েছে, তিনটে যে সম্পর্ক সেটা কোন ভেন চিত্রটা ইন্ডিকেট করবে। দেখো আমরা জানি যে পশু, এই দুটোই কিন্তু হচ্ছে পশু, অর্থাৎ কুকুরও পশু আর বিড়ালও পশু। তাহলে এখানে যদি বড়টা পশু হয় এবং কুকুর আর বিড়াল দুটোই কিন্তু পশু, তাহলে দুটো কিন্তু আমরা ভিতরে লিখতে পারি, কিন্তু একে অপরের সাথে কোনো সম্পর্ক থাকবে না, অর্থাৎ দুটোই কিন্তু পশু আলাদা, অর্থাৎ ডিফারেন্ট রয়েছে। তাহলে এই সম্পর্কটা হবে তোমাদের সঠিক, অর্থাৎ একটা এই পুরোটা হচ্ছে পশু আর একটা হচ্ছে বিড়াল, একটা হচ্ছে কুকুর, তাহলে একে অপরের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তাহলে অপশন তোমাদের সঠিক হয়ে যাবে। অপশন এই যে এটা দেখতে পাচ্ছি, এটা হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সটে চলে যাব। এখানে যে তোমাদের ওয়ার্ডটা দেওয়া রয়েছে এর সঠিক কি বলছে, শব্দটির অক্ষরগুলো দিয়ে কোন শব্দটি হবে না। অর্থাৎ এই যে তোমাদের ওয়ার্ডটা রয়েছে, অর্থাৎ ট্রান্সলোকেশন, এই ওয়ার্ডটা দিয়ে নিচের কোন শব্দটা গঠন করা যাবে না। এখানে 4টা শব্দ রয়েছে, কোনটা গঠন করা যাবে না সেটাই তোমাদেরকে একটু ফলো করতে হবে। অনেক সময় যাবে লেখা থাকে, অনেক সময় যাবে না লেখা থাকে, তাহলে কোনটা তোমাদের যাবে না। তা স্টার্ট, দেখো স্টার্ট, এই তিনটে এই যে ওয়ার্ডটা তোমরা শব্দটা দেখতে পাচ্ছ এটার মধ্যে স্টার্ট কিন্তু তোমরা পাবে, অর্থাৎ START এখানে পেয়ে যাবে। লোক, কোল রয়েছে COAL, এটাও তুমি এটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। ট্রায়াল, TR, এখানে টি পাবো, আর পাবো, আর আই পাবো, এ পাবো, এল, এটাও পেয়ে যাচ্ছি। আহ, তারপরে কি আছে, টেলকাম, এই টেলকাম দেখো এখানে ইউ রয়েছে, ইউ কিন্তু এই যে ওয়ার্ডটার শব্দটা রয়েছে এর মধ্যে ইউটা কিন্তু নেই, তাহলে কিন্তু অপশন ডি, অর্থাৎ এই ডিটা কিন্তু গঠন করা এই শব্দটা যাবে না। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। দেখো এ ধরনের কিন্তু তোমরা অবশ্যই প্রবলেম যে ফিগার রয়েছে এগুলো কিন্তু 2022 সালে কোশ্চেনটা যদি ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফট দুটোতে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমাদের এসেছে। তাহলে এখন থেকে তোমাদের এই যে তোমাদের প্রবলেম ফিগার অ্যান্ড অ্যান্সার ফিগার রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। ওকে, তো এখানে কি বলা হচ্ছে দেখো যে 1 2 3 4 5, ঠিক আছে, তাহলে এখানে 5টা কিন্তু 4টা চিত্র দেওয়া রয়েছে এবং 5এটা জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে কি হবে 5এটা, আর এখানে রয়েছে অ্যান্সার ফিগার, অর্থাৎ 5এরটা কি হবে তোমাকে অ্যান্সার ফিগারটা দেখে কিন্তু লিখতে হবে।
তো দেখো আমরা রিলেশনটা বা কিভাবে তোমাদের এটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে খুঁজতে হবে। প্রথমে দেখো এই যে রাউন্ড বা গোল চিহ্নটা এখানে দ্বিতীয়তে অর্থাৎ দুইয়ে কিন্তু কি হয়ে গেছে, মিডিলে বসেছে। ওকে, দুইয়ে মিডিলে বসেছে, তারপরে দেখো আবার কোণাতে এসছে। ঠিক আছে, তো প্রথমে অ্যাট ফার্স্ট এই তিনটে সম্পর্কে তোমাকে কিন্তু বের করতে হবে, তিনটে সম্পর্ক রিলেশন বের করতে হবে, তারপরে কিন্তু এটা পার্ট আলাদা হবে। ওকে, তো দেখো আবারও বলছি, এই যে রাউন্ডটা প্রথমে মিডিলে এসছে, প্রথমে এখানে দ্বিতীয়তে মিডিলে এসছে, তারপরে আবার এখানে কোণাতে এসছে, অর্থাৎ বাম দিকে কোণাতে এসছে। সিমিলারলি ভাবে দেখো এখানে হচ্ছে কোণাতে, তাহলে এটা এটা রয়েছে দেখো এখানে, তারপরে কোথায় রয়েছে, এখানে রয়েছে মিডিলে, তাহলে অবশ্যই এখানে তোমাদের মিডিলে হবে, অর্থাৎ এই যে এটা এটা মিডিলে বসবে। তাহলে আমরা এইভাবে সার্কেলটা করতে পারি, এইভাবে এখানে মিডিলে হলো। ওকে, তারপরে দেখো এই যে ত্রিভুজটা রয়েছে, ত্রিভুজটা দ্বিতীয়তে কোণাতে এসছে, আবার তৃতীয়তে কোথায় চলে গেছে, এখানে চলে গেছে। ওকে, তো দেখো এখানে চলে গেছে, মানে এখানে চতুর্থতে কোথায় থাকবে, দেখো চতুর্থতে থাকবে, আবার মিডিলে রয়েছে। ঠিক আছে, তো দেখো কিভাবে হচ্ছে, এখানে দেখো মিডিলে রয়েছে, আবার কোণাতে হয়েছে। ঠিক আছে, মিডিলে হয়েছে, আবার এই কোণাতে গেছে, আবার এই কোণাতে চলে গেছে। ঠিক আছে, তো অবভিয়াসলি ভাবে তোমাকে দেখতে হবে যে এই যে চিত্রটা রয়েছে 4 নাম্বার চিত্রটা যদি মিডিলে থাকে, ঠিক আছে, মিডিলে থাকে, তাহলে এখানে যেহেতু মিডিলে রয়েছে, তারপর এখানে কোণাতে রয়েছে, তারপর এখানে মিডিল রয়েছে, তারপর অবশ্যই এখানে কোণাতে তোমাদের এই জায়গায় এটা হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় তোমাদের এই চিত্রটা কিন্তু ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে আবারও বলছি 1 2 3 একটা সিরিজ, আর 4 5 6 একটা সিরিজ তোমাকে করতে হবে এইভাবে। ওকে, তো দেখো প্রথমে তোমাদের মিডিলে রয়েছে এই রাউন্ড, অপশনের মধ্যে খুঁজে নাও আগে মিডিলে কোথায় রাউন্ড রয়েছে, এখানে রয়েছে, মানে সি কে আমি ধরতে পারি, আমি ডিটা কেটে দেবো, ডিটা রাউন্ড নেই। ঠিক আছে, আমি বিটাকেও কেটে দেবো, বিটাও মিডিলে কিন্তু রাউন্ডটা নেই, তাহলে বি এ রয়েছে অ্যান্ড সি এ কিন্তু মিডিলে রাউন্ড রয়েছে। ওকে, দেন তোমাদেরকে এই ত্রিভুজটা কোণাতে রয়েছে দেখতে হবে কোথায় রয়েছে, দেখো এই ত্রিভুজটা এখানে কোণাতে রয়েছে, এখানে কোণাতে রয়েছে, তাহলে দুটো কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট আমরা দেখব, নেক্সট আমরা ফলো করব যে এটা কোথায় রয়েছে। ওকে, তো অর্থাৎ এই যে তোমাদের এই যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলটা দেখো প্রথমে এখানে রয়েছে, তারপরে আবার ওখানে রয়েছে, কিন্তু এটা নিচে হয়ে গেছে। ওকে, দেন এখানে আবার উপরে হয়েছে, তাহলে আবার এখানে নিচে হয়েছে। ওকে, তাহলে এখানে আবার কি হতে হবে, এখানে আবার এটাকে উপরে হতে হবে, এইভাবে হতে হবে, তো অর্থাৎ এইভাবে কিন্তু আবার ওখানে উপরে হতে হবে। ওকে, তো দেখো কোথায় রয়েছে, এটা দেখো এখানে নিচে রয়েছে, মানে এটা কিন্তু তোমাদের হবে না, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো এটা উপরে কিন্তু রয়েছে। ওকে, এইভাবে তোমাদেরকে সিরিজ ভাগ করে করে করতে হবে, 1 2 3 একটা সিরিজ করবে, 4 5 6 একটা সিরিজ তোমরা করবে, দেখবে এইভাবে তোমাদেরকে কিন্তু মিলে যাবে, অর্থাৎ অপশন এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? চলো নেক্সটে চলে যাব। দেখো আরেকটা প্রবলেম ফিগার আমি নিয়ে এসেছি, তাহলে এখানেও সেম ভাবে তোমাদেরকে করতে হবে। দেখো এখানে কিন্তু এই যে তোমাদের এই চিহ্নটা রয়েছে, তারপরে দেখো দুইয়ে কি হয়ে গেছে, এইভাবে একটা ড্র হয়ে গেছে। ওকে, তাহলে একটা করে ড্র হয়েছে, আবার দেখো এই যে চিহ্নটা রয়েছে এখানে কিন্তু এটা এইভাবে করে এইরকম হয়ে গেছে, মানে আরেকটা কিন্তু তোমাদের সার্কেল যোগ হয়ে গেছে। ওকে, মানে একটা একটা করে তোমাদের এই যে রেখা কিন্তু রেখাংশ যোগ হতে থাকছে। তাহলে এইভাবে যদি এটা এইভাবে হয়, তাহলে এর সঙ্গে আরেকটা অবভিয়াসলি তোমাদের রেখা যুক্ত হবে, অর্থাৎ এটাকে আমি এইভাবে করতে পারি। ওকে, তাহলে দেখো অপশন বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। ওকে, এইভাবে তোমাদেরকে কিন্তু একটু মাইন্ড অ্যাপ্লাই করে এখন থেকে ভালো করে বুঝতে হবে, তাহলে দেখবে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু অবশ্যই অ্যান্সারগুলো করতে পারবে। যার কারণে আমরা 2023-তে আমরা টার্গেট রেখেছি, তোমাদের সময় হিসাব মতো যদি করা যায় তাহলে মিনিমাম তোমাদের কাছে তোমরা সাপোজ ধরে নাও 6 থেকে 7 মাস কিন্তু তোমাদের টাইম থাকবে। এই 6 থেকে 7 মাসের মধ্যে পুরো সিলেবাস তোমাকে কভার করতে হবে। ভালো একটা স্কোর করতে হলে বা সেফ স্কোর করতে হলে এখন থেকে প্রত্যেক দিন প্র্যাকটিস তোমরা করতে থাকবে, কারণ হচ্ছে 10 থেকে এই 15 মিনিটের ক্লাসগুলো তোমরা যদি 24 ঘন্টার মধ্যে একবার চোখ গোলাও বা একবার তোমরা দৃষ্টিপাত করো, তাহলে আশা করছি এমন কিছু ক্ষতি তোমাদের হবে না। ওকে, বরঞ্চ তোমাদের অনেক প্রফিট হবে, বিভিন্ন এক্সাম তোমরা ক্র্যাক করার যে ক্রাইটেরিয়া সেগুলো তোমরা শিখতে পারবে। তো ক্লাস ভালো লাগলে এবং এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই লাইক করবে, যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ওকে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় দিয়ে ক্লাসটি দেখার জন্য।